ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি আবেদনে সম্মতি দিয়ে দিল কিন্তু সুপ্রিম কোর্ট। এখানে কিন্তু বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, রাজ্যের আবেদনে সম্মতি দিয়ে দিল কিন্তু সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলায় কিন্তু বড় নতুন মোড় কিন্তু ঘুরল। কি বলা হয়েছে চলুন বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়া যাক। ফের কিন্তু ডিএ মামলা সুপ্রিম কোর্টে। আদালতে রাজ্য সরকার জানায় যে ইতিমধ্যে প্রথম বকেয়া ডিএ বাবদ কিন্তু 6,000 কোটি টাকা প্রদান করেছে রাজ্য। বাকি ডিএ মেটাতে এদিন কিন্তু সর্বোচ্চ আদালতের কাছে কিছুটা সময় চায় কিন্তু রাজ্য সরকার, তাতে সম্মতি মিলেছে বলে কিন্তু জানা গেছে। ফলত আপাতত স্বস্তিতে রাজ্য সরকার। বলা হচ্ছে ডিএ মামলার শুনানি ভোটের ফলাফলের পর। ডিএ মামলার যে শুনানিটি আছে সেটা কিন্তু ভোটের রেজাল্টের পরে কিন্তু বোঝা যাবে। সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি। জানা যাচ্ছে পরবর্তী শুনানি 4 তারিখ, যে ভোটের রেজাল্ট 6 তারিখে কিন্তু শুনানি হবে বাংলার বিধানসভা নির্বাচনের। অর্থাৎ সুপ্রিম কোর্টে ফের কিন্তু ডিএ মামলা উঠতে একেবারে ফলাফল সামনে আসার পর এদিন কিন্তু এর পাশাপাশি রাজ্য জানায় যে ডিএর ইস্যুতে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে কিন্তু কমিটি সমস্ত সুপারিশ মানবে রাজ্য এবং রাজ্য সরকার আদালতে জানায় যে তাদের কাছে যে পরিমাণ কর্মীদের তালিকা ও হিসেব ছিল তাদের কিন্তু বকেয়া টাকা কিন্তু ইতিমধ্যে মেটানো হয়েছে। বকেয়া বাবদ খরচ হয়েছে 6,000 কোটি টাকা। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান যে কেন্দ্রের গঠন করা কমিটি সুপারিশ মতোই কিন্তু রাজ্য কাজ করছে এবং এর পাশাপাশি আদালতে আইনজীবী বলেন যে কেন্দ্রের কমিটি পরবর্তী রিপোর্ট এপ্রিলের শেষ ভাগে কিন্তু পেশ করবে। সেই সময় পর্যন্ত ডিএ মামলা মুলতবি করা হোক এবং রাজ্যের আবেদনে সাড়া দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট। ফের একবার পিছল কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি। উল্লেখ্য, গত 5ই ফেব্রুয়ারি পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট 25% মিটিয়ে দিতে বলেছিল এবং চলতি অর্থবর্ষে শেষ হওয়ার আগে এবং 31শে মার্চের মধ্যে প্রথম কিস্তি দিতে হবে বলে কিন্তু নির্দেশ ছিল। একই সঙ্গে গোটা প্রক্রিয়াটি কতটা কার্যকর হলো সেই নিয়ে কিন্তু কমপ্লিট রিপোর্ট কিন্তু 15 এপ্রিলের মধ্যে রাজ্যকে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে বলে কিন্তু বলা হয়েছিল। জমা কিন্তু দিয়েছে কিনা সেই আপডেটও পাবেন। পাশাপাশি বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করা হয়। সুপ্রিমের নির্দেশ ছিল যে 25% দেওয়ার পরেও কিন্তু বাকি 75% বকেয়া ডিএ কীভাবে কত কিস্তিতে দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবে কিন্তু ওই 4 সদস্যের কমিটি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে নির্দেশ ছিল ওই 75% প্রথম কিস্তির অর্থ যে 31শে মার্চের মধ্যে দিতে হবে সেই সময়সীমা বৃদ্ধির আবেদনও কিন্তু জানিয়েছে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয় রাজ্য। এই সময়সীমা চলতি বছরে 31শে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার জন্য কিন্তু আবেদন জানায় রাজ্য সরকার বুধবার। রাজ্যের সেই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিমে শুনানির কথা ছিল, তবে রাজ্যের আবেদনে এদিন কিন্তু শুনানি পিছিয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।